নমস্কার বন্ধুরা। পাকিস্তান সম্পর্কিত একটা ডেটা সামনে এসছে যা দেখে আপনি সম্পূর্ণভাবে অবাক হয়ে যাবেন। বিশ্ব ব্যাংক এমন কিছু ডেটা পাবলিশ করেছে যা বিশ্লেষণ করলে বোঝা যায় যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিশেষ করে যদি আপনি পাকিস্তানের মাথাপিছু আয় দেখেন, জনসংখ্যার মাথাপিছু আয়ের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যে 50% বেশি মানুষ চরম দারিদ্রতা বা এক্সট্রিম পভার্টি নিচে বসবাস করছে। এটাই কারণ যে বারবার পাকিস্তান IMF এর কাছে বেল আউট প্যাকেজ চাইছে। সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। দেখুন, বিশ্ব ব্যাংক থেকে বারবার পাকিস্তানকে ঋণ নিতে হচ্ছে। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, এই পুরো ডেটাতে ভারত এবং পাকিস্তানের দুজনেরই তথ্য রয়েছে। এই বিশ্লেষণে আমরা পাকিস্তানের রাজনৈতিক মহলের চোখ খুলে দেওয়ার মতো কিছু ঘটনা আপনার সামনে তুলে ধরব। কারণ পাকিস্তানের যে নেতারা, তারা বারবার বিভিন্ন সময় ভারতের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক এবং সামরিক ব্যবস্থা নিয়ে তুলনা করে। আজকের যে তথ্য সেটা তার বাস্তবতা কিন্তু আপনাদেরকে বোঝাবে। বিশ্ব ব্যাংক 2011 এবং 2012 এবং 2022-23 এই দুটো ডেটাকে সম্পূর্ণভাবে মিলিয়ে বিশ্লেষণ করেছে এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত করেছে, যেখানে ভারতের অর্থনীতি জাপানকে ছাড়িয়ে বিশ্বের 4র্থ স্থান দখল করতে পেরেছে। অন্যদিকে পাকিস্তানকে যদি দেখেন, সে বারবার বেল আউট প্যাকেজ নিচ্ছে। IMF থেকে তারা সর্বশেষ যে প্যাকেজ নিয়েছে সেটা গত 10-11 বছরে নেওয়া 25তম প্যাকেজ, অর্থাৎ এর আগে 24খানা প্যাকেজ অলরেডি IMF থেকে নেওয়া হয়েছে। শুধু IMF নয়, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সমস্ত ব্যাংক থেকে তারা ঋণ নিয়েছে। বিশ্ব ব্যাংকের এই তুলনামূলক বিশ্লেষণে পাকিস্তানের কাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে। প্রথমে আপনারা যদি দেখেন, বিশ্ব ব্যাংক এক্সট্রিম পভার্টি লাইন একটা সেট করে রেখেছে। সেখানে বলা হয়েছে $2 বা $3 নিচে কোনো কান্ট্রির জনসংখ্যার যদি উপার্জন হয়, অর্থাৎ $3 মানে আপনি ধরে চলতে পারেন 270 টাকার কাছাকাছি, তার ওপরে হলে তাকে দারিদ্রতার মধ্যে ধরা হচ্ছে না। তার নিচে যদি ইনকাম করে কেউ, তখন তাকে বলা হয় সে দারিদ্রতার নিচে রয়েছে। আমরা যদি দেখেন, আমরা নর্মালি জোম্যাটোতেই যখন খাবার অর্ডার করি সেটা 270 টাকার ওপরেই হয়। তো সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের হাফ জনসংখ্যা সারাদিনে 270 টাকাও ইনকাম করতে পারছে না। তথ্য বলছে 2011-12 সালে পাকিস্তানের 27% মানুষ, অর্থাৎ প্রায় 344 মিলিয়ন মানুষ এক্সট্রিম পভার্টির নিচে ছিল, কিন্তু 2022-23 সালে তার নেমে আসে মাত্র 5.3%, অর্থাৎ প্রায় 75 মিলিয়ন মানুষ এই এক্সট্রিম পভার্টি আসে। যদিও এটা একটা বিশাল সংখ্যা নয়, কারণ আপনারা জানেন যে আগের তুলনায় পাকিস্তান কিছুটা হলেও অনেক উন্নতি করেছে। কিন্তু ভারত যদি দেখেন, গত 11 বছরে 269 মিলিয়ন মানুষকে এক্সট্রিম পভার্টি থেকে মুক্ত করতে পেরেছে। এই উন্নতির বেশিরভাগ দেশ এশিয়ান দেশেও হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ আর মায়ানমার বাদ দিয়ে আপনি যদি দেখেন, বাকি এশিয়ান কান্ট্রিগুলোতে হয়েছে। কিন্তু পাকিস্তানে কিন্তু উল্টো ঘটছে। 2011-12 সালে পাকিস্তানে মাত্র 4.9% মানুষ দারিদ্র ছিল, আর 2022-23 সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 16.5%, অর্থাৎ 5 বছরে এতখানি অবনতি পাকিস্তানের হয়েছে। এই পতনের কারণ কি? এই পতনের প্রধান কারণ হচ্ছে পাকিস্তানের রাজনীতি। পাকিস্তানের রাজনীতিতে অর্থনীতির এবং সামরিক নীতির অনেক ভুল আছে। আপনি ভাবতে পারছেন যে 16.5% কিন্তু কম নয়। একটু বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন যে দরিদ্র সীমার নিচে দৈনিক $4 ধরা হয়, তাতেও 2021 সালের ডেটা বলছে পাকিস্তানের 44% মানুষ প্রত্যেক দিন 350 টাকাও উপার্জন করতে পারছে না, অর্থাৎ 50%-এর বেশি মানুষ এক্সট্রিম পভার্টির নিচে রয়েছে। তো বারবার তাই জন্য পাকিস্তানকে বেল আউট প্যাকেজের জন্য IMF এর কাছে যেতে হচ্ছে। IMF আপনারা জানেন যে রিসেন্টলি $44.57 বিলিয়ন লোন দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 40 বিলিয়ন লোন নিয়েছে এবং অন্যান্য ব্যাংক থেকে তো অনেক লোন নিয়েছে। এদের শুধুই বর্তমান দিনে যদি দেখেন, বাজেটের বেশিরভাগ টাকা শুধু সুদ দিতে দিতে দিন চলে যাচ্ছে, কারণ এরা এখনো পর্যন্ত প্রিন্সিপাল পর্যন্ত শোধ করতে পারেনি। এদের শুধু ইন্টারেস্ট দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছে। এরপরেও এদের যে রাজনীতিক নেতারা, তারা বারবার ভারতের সঙ্গে নিজেদের সমস্ত জিনিসগুলোকে তুলনা করে। এদের বেশিরভাগ টাকা এরা সামরিক খাতে ব্যয় করছে, যেখানে ডেভেলপমেন্ট দরকার, মানুষের স্কিম দরকার, বিভিন্ন ধরনের পলিসি দরকার,
সেখানে এরা ভারতের পেছনে কাঠি করার জন্য বারবার ডিফেন্সে প্রচুর পরিমাণে টাকা খরচা করছে। অজয় বিসারিয়া, আপনারা জানেন ভারতের হাই কমিশনার রয়েছেন, তিনি বলেছিলেন যে পাকিস্তান সেদিনই উন্নতি করবে যেদিন পাকিস্তান তাদের নিয়ন্ত্রণ, তাদের অর্থনীতির সমস্ত নিয়ন্ত্রণ সেনাবাহিনীর কাছে থাকবে না। যেদিন পাকিস্তানের পলিটিক্স তাদের সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে না, সেদিনই পাকিস্তান ভালো জায়গায় যাবে, সেদিনই পাকিস্তান উন্নতি করবে। আর যদি এই অবস্থা কন্টিনিউ চলতে থাকে তাহলে পাকিস্তানের অবস্থা আরও খারাপ হতে থাকবে। আপনারা জানেন যে সিন্ধ, বেলুচিস্তান, খাইবার পাখতুন এই সমস্ত জায়গায়, এমনকি পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, সেখানেও কিন্তু কন্টিনিউয়াস বিভিন্ন প্রোটেস্ট চলছে, প্রতিবাদ প্রচুর পরিমাণে চলছে, কারণ এই পাকিস্তানের কিন্তু কোনো কিছু বাজেটে তাদের জন্য খরচা করে উঠছে না। এই জন্য পিওকে কোনো বাজেটে প্রচুর পরিমাণে বাজেট কমিয়েও দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই সমস্ত জায়গায়, সিন্ধ বলুন, বালুচিস্তান বলুন, পিওকে বলুন, এই সমস্ত জায়গায় যত দিন যাচ্ছে তত সময় আরও অনেক বেশি খারাপ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বালুচিস্তান লিবারেশন আর্মি কিভাবে পাকিস্তানের বিভিন্ন জায়গাতে অ্যাটাক করছে। কিন্তু এই পাকিস্তান কোনোদিন শুধরবে না। আজকের এই ডেটা পাকিস্তানের সরকারকে একটা চোখ খুলে দেওয়ার মতো ডেটা পাবলিশ করেছে, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে কি করুণ অবস্থা এই পাকিস্তানের। তাও পাকিস্তান পুরো টাকা নিয়ে গিয়ে কোথায় খরচা করছে? চায়নার পেছনে খরচা করছে। কোথায় খরচা করছে? বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট কিনতে খরচা করছে। যেখানে মানুষের দরকার সেখানে যন্ত্রপাতি আর আধুনিক সামরিক যন্ত্রপাতি কিনতে তারা ব্যস্ত হয়ে পড়ছে। তবে এই পাকিস্তান বেশি দিন আর চলবে না। যদি এরকম চলতে থাকে তাহলে পাকিস্তানে বড়সড় প্রোটেস্ট হবে, আর ভারতের কাছে বড় সুযোগ থাকবে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর সেটাকে ফেরত নেওয়ার। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয়, নতুন যা কিছু ডেভেলপমেন্ট আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।